হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছি ইগনোর ইনসান। এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কোনো ভিডিও চলে নোটিফিকেশন তোমরা পাবে। দেখো, আজকে মেন টপিক হচ্ছে ইলেকট্রনিক থিওরি, অর্থাৎ ইলেকট্রনীয় মতবাদ, অর্থাৎ জারণ বিজারণ। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, এটা নেট পরীক্ষায় বলতে পারো, বা চাকরি পরীক্ষায় কিন্তু বারবার এই ধরনের প্রশ্ন করে। এই টপিক থেকে প্রশ্ন করবে, কারণ কেমিস্ট্রির এই যে মানে চ্যাপ্টার, এখান থেকে কিন্তু পরীক্ষায় বহুত প্রশ্ন করে, বিশেষ করে বিক্রিয়া করতে বলবে, ঠিক আছে? বিক্রিয়ায় কী ঘটবে, কী হবে, ঠিক আছে? এই প্রশ্ন, এই টাইপসের প্রশ্ন কিন্তু বারবার দেয়। তাই আমি বলবো তোমাদেরকে অবশ্যই এই টাইপ চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কেমিস্ট্রির মেন পার্ট বলা যেতেই পারে। ইলেকট্রনিক থিওরি থেকে বহুত প্রশ্ন আসে, অনেক অনেক কোশ্চেন আসে, যেখানে কঠিন প্রশ্ন অনেকের মনে হবে, আবার সহজ প্রশ্নও মনে হবে, ঠিক আছে? তো আজকে আমি এটাকে নিয়ে অ্যানালাইসিস করছি, সম্পূর্ণ হেল্প করার উদ্দেশ্যে ভিডিওটা করছি, পুরোটা দেখো। এখানে বলছে ফেরাস ক্লোরাইডের বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে জারণ প্রক্রিয়ায় কী ঘটবে? ইলেকট্রনিক থিওরি ই বর্জন করছে, ঠিক আছে? মানে বর্জন বলতে আমরা এটা বলতে পারি যে এটা জারণ প্রক্রিয়া হচ্ছে, ঠিক আছে? কারণ এখানে বলে দিচ্ছে যে জারণ প্রক্রিয়াটা ঘটনাটা ঘটছে। ফেরাস ফেরাস ক্লোরাইডের বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাসের সাথে যখন বিক্রিয়া হবে, তাহলে কী বলতে পারি আমরা? ফেরাস ক্লোরাইড সংকেত এফি Cl2 প্লাস, যখন আমরা এটা ক্লোরিন গ্যাসের সাথে বিক্রিয়া করবে Cl, ক্লোরিনের সংকেত ক্লোরিন, উৎপন্ন হবে কি? FeCl3, এটা উৎপন্ন হবে। এবার তোমাদের আমি বলি বিক্রিয়াটা কী হবে। এটা হচ্ছে জারণ বিক্রিয়া হবে। এখানে বলে দিচ্ছে একটা ইলেকট্রন কিন্তু বর্জন হচ্ছে, ঠিক আছে? মানে আমরা বেসিক্যালি এই জিনিসটা জানি যে জারণ বলতে কী, মানে যখন ইলেকট্রন ত্যাগ করবে, মানে বর্জন করবে, তখন আমরা সেটাকে বলবো জারিত হচ্ছে, মানে জারণ প্রক্রিয়া বলবো। মানে একটা বিক্রিয়ায় যেখানে অণু, পরমাণু, আয়ন বা এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করা হবে বা বর্জন করা হবে, সেই বিক্রিয়াটিকেই আমরা বলতে পারি যে সাধারণভাবে জারণ বিক্রিয়া বা জারণ প্রক্রিয়া, ঠিক আছে? অণু পরমাণু ব্যাপারটা আছে, কারণ যখন এখানে একটা এখানে ইলেকট্রন যখন বর্জন করবে, তখন আমরা এখানে বলতে পারি মানে বিক্রিয়া হবে দুই। ফেরাস ফ্ল্যাশ ক্লোরাইড, ঠিক আছে? ফ্ল্যাশ ক্লোরাইডের সাথে যখন আমরা ক্লোরিন গ্যাসের বিক্রিয়া করছি বিশেষ করে, তখন এখানে উৎপন্ন হচ্ছে 2FeCl3, ঠিক আছে? আর এখানে হচ্ছে তিনটে +3, মানে এই তিনটে হচ্ছে ইলেকট্রন কিন্তু উৎপন্ন হচ্ছে, লাস্টের তিনটে। তাই আমি এখানে লিখেছি যে +3। এই +3টা না লিখলেও চলবে, এটা না যদি লেখো তাও ঠিক হবে, এমনি অ্যান্সার আসছে। কারণ সাধারণ বিক্রিয়াতে ফ্ল্যাশ ক্লোরাইডের সাথে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন গ্যাস যখন বিক্রিয়া করবো, তখন আমাদের এটাই উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা এটা বলতে পারি যে এই বিক্রিয়ায় কিন্তু আসল অ্যান্সার আমরা বার করে দিয়েছি, ঠিক আছে? বিক্রিয়া কিন্তু এটা উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এটাও বলতে পারি যে এই যে ক্যাটায়নগুলি যখন জারিত হচ্ছে না, তখনই কিন্তু উচ্চতার যোজ্যতা, ঠিক আছে, ক্যাটায়নে কিন্তু পরিণত হবে, বিশেষ করে ক্যাটায়নে পরিণত হবে, কারণ এটা পজিটিভ বলা যেতে, কারণ পজিটিভ মানেই হচ্ছে জারণ প্রক্রিয়া, আর নেগেটিভ মানে হচ্ছে মানে অ্যানায়নের দিকে যাবে, ঠিক আছে? এটা ক্যাটায়নে গেল, আর আমরা যদি অ্যানায়নের দিকে যাই, তখন ওটা হচ্ছে বিজারণ প্রক্রিয়ার মধ্যে ঘটে যাবে ঘটনাটা, কারণ এখানে হচ্ছে, কারণ আমরা যেহেতু এখানে প্রশ্ন প্যাটার্নে বলে দিয়েছে ইলেকট্রনিক থিওরি, অর্থাৎ কি ইলেকট্রনীয় মতবাদের তথ্য অনুসারে এখানে বর্জন করবে, প্রশ্নতে বলে দিয়েছে বর্জন করা, মানে এখানে কিন্তু একটা ইলেকট্রন কিন্তু তাকে ত্যাগ করতে হবে। কারণ আমরা জানি যে বিক্রিয়ায় কিন্তু যখন ইলেকট্রন নিতে পারছে না, ছাড়ছে, সেই বিক্রিয়াটাকে সাধারণভাবে বলা যেতে পারে যে জারণ প্রক্রিয়া বা জারণ পদ্ধতি। এটা বিজ্ঞানীরা বলে গেছে, সেটাকে কিন্তু তারা অ্যানালাইসিস করে গেছে। তাহলে আমরা বলতে পারি এখানে যেরকম প্রশ্ন করেছে সেরকম অ্যান্সার আসবে, ঠিক আছে? কারণ এখানে বিক্রিয়ার ফলে কিন্তু এটাই উৎপন্ন হবে, ক্লোরিন গ্যাস, ফেরিক ক্লোরাইড উৎপন্ন হয়, ঠিক আছে? ফেরিক ক্লোরাইড, এটা হচ্ছে এই যে FeCl3, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইডে কিন্তু সংকেত, প্রশ্ন আসতেই পারে যে ফেরিক ক্লোরাইডের সংকেত কী? FeCl3, এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। আর এইটা হচ্ছে কি, এখানে প্রশ্ন প্যাটার্ন বলেছে ফেরাস ক্লোরাইডের সাথে ক্লোরিন গ্যাস বিক্রিয়া ঘটলে তখন উৎপন্ন হবে, মানে তৈরি হবে নতুন একটা আয়ন, সেই আয়নের নাম কি? ফেরিক ক্লোরাইড, FeCl3, যার সংকেত প্রশ্ন আসতেই পারে, ফেরিক ক্লোরাইডের সংকেত কি? FeCl3, এটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? আজকে এটাকে নিয়ে আমি অ্যানালাইসিস করলাম। দেখো, এই টাইপসের প্রশ্ন কিন্তু চাকরি পরীক্ষায় দিচ্ছে, বা তোমরা বলতে পারো যে নেট পরীক্ষা কিন্তু বারবার দিচ্ছে। বিক্রিয়া, বিশেষ করে কেমিস্ট্রির এই চ্যাপ্টার থেকে কিন্তু বেশিরভাগ বিক্রিয়া আসে, বিক্রিয়া করতে বলবে। তা আজকে যে প্রশ্ন করেছে সেই প্রশ্নে আমি অ্যান্সারটা দিয়ে দিলাম, ঠিক আছে?
এই নিয়ে কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, ঠিক আছে? ফের আমি নেক্সট ভিডিও ফিরছি। তোমাদের দেখছি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।